মানিকগঞ্জের ঘিওরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাসিব আহসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলাম। সভায় বক্তারা বলেন, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং মৃত্যুহার কমাতে ভিটামিন এ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 28 জুন অনুষ্ঠিতব্য এই ক্যাম্পেইন সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম এবং গণমাধ্যম কর্মীসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। আগামী 28 জুন 6 মাস থেকে 5 বছর বয়সী আপনার শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান, শিশুর সুস্থ বৃদ্ধি নিশ্চিত করুন। আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি। এনিমেল সোর্স ভিটামিন এ মূলত যেটা হচ্ছে লিভার, কড লিভার অয়েল। আমরা ছোটবেলায় এটা ইউজ করতাম, এখন খুব কম দেখি। কড লিভার অয়েল, এটা ভ্যালিপাট লিভার অয়েল, ঠিক আছে। কলিজা ভিটামিন এর মানে প্রধান উৎস। আর অন্যান্য উৎস যেগুলো আছে, উদ্ভিদ উৎস যেটা বা প্ল্যান্ট সোর্স যেটা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে রঙিন যে ফলমূলগুলো আছে বা রঙিন শাকসবজিও হতে পারে, যেমন হচ্ছে পামকিন বা মিষ্টি কুমড়া, ঠিক আছে, পাকা পেঁপে, পাকা আম, কাঁঠালু, ঠিক আছে। এগুলো প্ল্যান আমরা আমাদের এই ইউটিউবের মাধ্যমে আমাদের প্রত্যেকটা সদস্যকে আজকে জানিয়ে দিয়েছি। আমি হয়তো আমার ফেসবুকের মাধ্যমে, মাইকিংয়ের মাধ্যমে, মসজিদের খুববার মাধ্যমে জানিয়ে দিবেন। কিন্তু তারপরও কোথাও যদি কোনো বাচ্চা বাদ পড়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে বাদ পড়া শিশুদেরকে কী করে শনাক্ত করে তাদেরকে আবার এই ক্যাপসুলটা তাদেরকে দেওয়া যায়, সেটারও কিন্তু আমাদের পরিকল্পনা আছে। একটা শিশু বাদ পড়া যাবে। আর একটা জিনিস, এই প্লাস ক্যাম্পেইনের সাথে আসলে আমরা যদি এই প্লাস ক্যাম্পেইন কীভাবে একটা করছি, এখানে ডিওয়ার্মিংয়ের বিষয়টা যেটা ভীষণ দরকার। এবং ডিওয়ার্মিং করলে কিন্তু ফ্যামিলির সবাইকে একসাথে ডিওয়ার্মিং করতে হয়। আমি অন্তত তাই জানি, এটাও ভীষণ দরকার। তাহলে বাচ্চা কিন্তু অপুষ্টিতে পড়বে। আর একটা জিনিস হচ্ছে, এতিমখানা যে শিশু বা আমাদের ভাসমান শিশু যদি থেকে থাকে, তাদেরকেও কিন্তু আমাদের এই সার্ভিসের আওতায় নিয়ে আসতে হবে। মানে এক কথা খাওয়াইতে হবে, এটা প্রত্যেকটা পরিবারই জানে। আমাদের যে প্রোগ্রামগুলো হয়, প্রোগ্রামগুলো কয়েক তারিখে হয়, এটা হয়তো অনেকে অবগত। এটা মাইকিংয়ের মাধ্যমে করলে এটা সবাই জানতে পারবে। আর 28 তারিখ থেকে যেহেতু প্রোগ্রাম হবে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা হবে। তারপরে আমরা যেখানে সমাবেশটা বেশি, বিশেষ করে সদরকেন্দ্রিক, এই সদরকেন্দ্রিক এই বিষয়গুলো বা কেন্দ্রগুলোতে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রাখবো। আর সেটা হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের পিছনে যে কারণ, সেটা সেই বিষয়ে বলার জন্য স্যার আমাকে বললেন। এই জন্য আমাদের জানা লাগবে যে আমাদের টার্গেট পপুলেশন, অর্থাৎ 6 মাস থেকে শুরু করে 5 বছর বয়সী শিশুরা, তাদের ভিটামিন এ কেন প্রয়োজন। এবং আমরা এমনটা বলতে পারি যে আমরা বাঙালি, বিশেষত আমরা তো শাকসবজি, ছোটো মাছ, এগুলো তো আমরা সাধারণত খাই। তাহলে বিশেষভাবে আলাদা করে বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়া। এইখানে আজকে অতিথি সভা, বৈঠকন সভাটা কিন্তু শুধু হেলথ বা ফ্যামিলি প্ল্যানিংয়ের লোক নয়। এখানে শিক্ষকদের প্রতিনিধি আছেন, উনি প্রেসিডেন্ট এই উপজেলার, ইসলামিক ফাউন্ডেশন আছেন, মুক্তিযোদ্ধা আছেন, প্রাইমারি এডুকেশনের লোক আছেন, আমাদের আইন শৃঙ্খলার লোক আছেন। এইটাকে সার্থক করতে গেলে যার যার জায়গা থেকে উদ্যোগ নেওয়া। একজন আপনি যদি মুক্তিযোদ্ধা, আপনাকে এইটা প্রচার করতে হবে আপনার এলাকাতে। এটা সাকসেস করার জন্য এই যে জনসম্পৃক্ততা, আপনাদেরকে নিয়ে বসার উদ্দেশ্য হচ্ছে এটা সাকসেসফুল করা। সম্মানিত আপনার প্রেস ক্লাবের সভাপতি বলেছেন যে এটা সবাই না, অবগত এখনো না। আসলে অবগত কিন্তু আমাদের কর্মীর মাধ্যমে অলরেডি যাদের ঘরে বাচ্চা আছে তারা জেনে গেছে। আমাদের কর্মীর মাধ্যমে যাদের ঘরে ঘরে বাচ্চা আছে, আমরা যখন এখানে আমরা তথ্যগুলো কালেক্ট করেছি যে আমাদের টার্গেট কত, বাচ্চা কত আছে এই উপজেলাতে, তখন কিন্তু তারা ইনফর্ম হয়ে গেছে যে 28 তারিখ থেকে এটা খাওয়ানো শুরু হয়ে যাবে। সুন্দরভাবে উপস্থাপন করি, তাহলে আমার মনে হয় এলাকায় মা বোন যারা আছে তারা কিন্তু এটা দেখলে অবশ্যই সচেতন হবে এবং এগিয়ে আসবে। 28 তারিখে যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটার জন্য যদি মাইকিং করা হয়, প্রত্যেক গ্রামে গ্রামে মাইকিং করা হয়,
এবং আমাদের নিউজের মাধ্যমে যদি এটাকে তুলে ধরা হয়, আমার মনে হয় যে মানে তাদের উপস্থিতিটা আরও অনেক বেশি হবে।